কংগ্রাচুলেশন, আপনি একটা বাগড়াতে একটা হিস্ট্রি যে এত একটা রিস্কি একটা অপারেশন ওটি হয়েছে, এইটা কতটা রিস্কি ছিল আর কি বলবো এই অপারেশনে? আমাদের কাছে গত 11 তারিখে এপ্রিলের নয়নতারা মণ্ডল বলে পেশেন্টটা আসে। আগে ফলো আপে ছিল, ওপিটিতে দেখানোর মতো। তো কেসটা ছিল যে প্লেজেন্টা প্রিভিয়া উইথ ট্রান্সভার্স লাই। তো এই ধরনের কেস হচ্ছে মানে ভীষণভাবে রেয়ার। এগুলোর ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ ডক্টররা রিস্ক নিতে চান না, কারণ এই ক্ষেত্রে ভীষণভাবে একটা অপারেশনের সময় একটা রিস্ক ফ্যাক্টর থেকে থাকে। তো সেই ক্ষেত্রে মানে হিউজ ব্লাডের প্রয়োজন পড়ে, আর বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউট্রাস কেটে বাদ দিয়ে দিতে হয়। তো এটা খুবই রেয়ার কেস। বছর 2 বছরে হয়তো একটা বা দুটো কেস এরকম পাওয়া যায়। তো এই ক্ষেত্রে এই পেশেন্টের ক্ষেত্রে ডক্টর সায়ন দত্ত উনি যেটা করেছেন, আজকে একটা হিস্ট্রি করে দিলেন যে একদম সাকসেসফুলি 100% সাকসেসফুলি উনি অপারেশনটা কমপ্লিট করেছেন। থ্যাংক ইউ। এখন দুজনেই বাচ্চা মা এখন দুজনেই সুস্থ আছে, কারো কোনো প্রবলেম নেই। আর ইউট্রাসটাও আজকে শুনলাম যে এটা খুব রেয়ার একটা কেস এখানে বাগড়া গ্যালাক্সি হসপিটালে হয়েছে। কি হয়েছিল পেশেন্টের, আর একটু বলে দিন যে ঘটনা। পরিচয় দিয়ে বলবেন। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ রয়। আমার হচ্ছে বাড়ি হচ্ছে বাতাসি দুর্গা মন্দির, ঠিক আছে। এবং পেশেন্টের যে হাজব্যান্ড সেও আছেন এখানে। হ্যাঁ, এর নাম হচ্ছে তাপস মণ্ডল, ঠিক আছে, শ্যামগঞ্জতে বাড়ি। তো আমরা এই পেশেন্টটা ছিল খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, প্লেসেন্টা প্রিভিয়া বলে যে একটা মানে হয়, ডেলিভারি পেশেন্ট ছিল। তো খুবই মানে রেয়ার এই পেশেন্টগুলো দেখা যায়। তো আমরা অনেক জায়গায় অনেক ডক্টরদের সাথে মানে সাজেস্ট করে মানে করেছি, কনসাল্ট করেছি, কিন্তু সেই মতো মানে তারা কিন্তু আমাদেরকে সেরকম আস্থা দেখাতে পারেনি। হ্যাঁ, বিশাল বড় একটা অ্যামাউন্টের ব্যাপারও বলেছে, এবং বলছে যে এই জটিল কেস এগুলো আমরা মানে পারবো না, ঠিক আছে, এগুলো অন্য কোথাও মানে রেফার করেছে। তো আমরা রিস্ক নিতে চাচ্ছিল না। হ্যাঁ, রিস্ক নিতে চাচ্ছিল না। তো সেক্ষেত্রে আমাদের যে সায়ন দত্ত স্যার, ডক্টর সায়ন দত্ত, ওনার কাছে যখন এই কেসটা নিয়ে আমরা মানে কনসাল্ট করি, সেই এই কেসটাকে নেয়, বলছে যে আমি এটা মানে কনফিডেন্সের সঙ্গে আমাদেরকে সাহস জুগিয়েছে, বলছে যে না, এই পেশেন্টকে আমি রিকভারি করতে পারবো, ঠিক আছে। তো আমরা তারপর ওনার সাথে যোগাযোগ করতে থাকি, এবং উনি ফলো আপে রাখে পেশেন্টটাকে। তারপর মোটামুটি যেগুলো রিপোর্ট করতে বলে সেই রিপোর্টগুলো আমরা করি, তার আন্ডারেই আমরা প্রসেসে আমরা চলতে থাকি। তারপর যখন নাকি মাস পড়ে যায়, 9 মাস, তখন আমাদের স্যার মানে এর মাঝে একটা খুব ক্রিটিক্যাল একটা পরিস্থিতি হয় পেশেন্টের, যে ব্লিডিং এই ব্যাপারটা আছে। সপ্তাহে মানে 2টো করে ইঞ্জেকশন চলতো। তো এই প্লেসেন্টা প্রিভিয়ার এই কেসটা নিয়ে স্যার তখন বলল যে আমার গ্যালাক্সি, আমার নার্সিংহোম আছে, এখানে নিয়ে আসো। হ্যাঁ, তারপর আমরা তার কথা মতো আমরা নিয়ে আসি। তো উনি 2 দিন রেখে সেখানে সব প্রসিডিওরগুলো সব করে, এবং ব্লাডের খুব ক্রাইসিস ছিল। আমরা ব্লাড জোগাড় করতে পেরেছি, এবি পজিটিভ ছিল। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে আমরা ব্লাড আমরা রীতিমতো পৌঁছে দিই। তারপর আজকেই ডেট ছিল, সেটা হচ্ছে করার জন্য, ওটি করার। তো আজকে আমরা সেই সময় মতোই আমরা এসে পৌঁছাই। স্যার খুব মানে ধন্যবাদের সাথে বলবো, স্যার এত মানে লাস্ট পর্যন্ত এই মানে একটা রিস্কের ব্যাপার ছিল যে তার ইউট্রাস যে আছে সেটা ব্লিডিং যদি ইনকেস মানে বন্ধ না হয়, তাহলে ইউট্রাসটা কেটে বাদ দিতে হবে। আমরা তাতেও আমরা হয়েছি। স্যার প্রচণ্ড মানে কনফিডেন্সের সাথে সে মানে ওটিতে অপারেশন করে, এবং তাতে উনি সাকসেস হয়েছে। আমরাও খুব প্রাউড। এখন দুইজনই সুস্থ, এবং বাচ্চাও সুস্থ, এবং মাও সুস্থ। কোনো ইউট্রাস কোনো কেটে বাদ দিতে ড্যামেজ হয়নি। মা বাচ্চা দুজনেই সুস্থ আছে। এবং আমি গ্যালাক্সি যে নার্সিংহোম আপামর সমস্ত মানে যারা আছেন স্টাফ, তাদের সবাইকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এবং আমাদের স্যারকে তো মানে বলবো যে ভগবান, সায়ন দত্ত স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।